কথা হয় না? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আমি গাজীপুরের ভাইদেরকে বলি, ঈমান আনতে হবে ওই মানুষদের মতো, মুখে মুখে স্লোগান দিলে হবে না। সাহাবীরা ঈমানের পরীক্ষা দিছে। কেমন পরীক্ষা দিছে? কোন সাহাবীদের বুকের উপরে পাথর রাখছে, আর উপর দিয়া শাবক দিয়া বাইরে আর কয়, ঈমান ছাড়বি না জীবন দিবি? সাহাবীদের একটাই উত্তর, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমরার বুকের উপরে কি পাথর দেওয়া লাগবো? আমরা কি ভিড়ানি লাগবো? আমরারে 5 টাকা দিয়া রং চা খাওয়াইলেই ঈমান ছেড়ে দেই। বিশ্বাস হয় না? 5 টাকার রং চার কাছে আমাদের ঈমান বিক্রি হয় রে। এই যে একটা ইলেকশনের মৌসুম আসছে, এখন কত মানুষের ঈমান 500 টাকা গুড়ায় বিক্রি হবে, কত মানুষের ঈমান রং চার কাছে বিক্রি হবে। বিভিন্ন শাসটলে গিয়া দেখেন এখন খুব জমজমাট রমরমাট। শাসটল গোলাতে মানুষের আনাগোনা বেশি। কতক্ষণ পরে পরে প্রার্থী যায়, কেউ গুরু মার্কা গিয়া হয় আমি গুরু আইছি, আমারে ভোটটা দিবেন, সবাই রংসা খাওয়া। জনমের মতো রংসা খাওয়ার পরে কয় বুট আপনার এই দিমু, চিন্তা করেন না। গুরু মার্কায় খুব খুশি, গুরু মার্কা চলে গেছে। কিছুক্ষণ পরে বৈশ মার্কাইছে, বৈশ মার্কায় কয় আমি বৈশ, আপনারা ভোট কারে দিবেন? সিদ্ধান্ত হইছে না রংসা না দুধ চা খাওয়া। জনমের মতো দুধ চা খাওয়াইছে, সবাই এক বাক্যে বলছে বুট তো আমারই দেওয়া লাগে। বৈশ মার্কাও খুশি। কিছুক্ষণ পরে আবার ছাগল মার্কাইছে, ওই দিন বর করছে, ওই দিন বর করছে, ওই দিন বর করে নিছে। এরারে ফু দেন, আস্তাগফিরুল্লাহ করে ফু দেন, আয়াতুল কুরসি করে ফু দেন, বর করে নিছে। আল্লাহ বলেন ঈমানের পরীক্ষা হবে। বলুন তো দেখি আমাদের সমাজে এই সিস্টেম আছে না নাই? গুরুর চা খাইয়া গুরু মার্কারে ভোট দিয়া দিছে, রং চা খাইয়া বৈশরে ভোট দিয়া দিছে, আর ছাগল মার্কায় গিয়া কফি খাওয়াইছে, এখন ছাগলে ভোট দিয়া দিছে। বলুন ভোট কয়টা দিছে? কয়জন রে? ঈমান আছে না গেছে? এই সিস্টেমের মানুষ গাজীপুর আছে। তাহলে বাংলাদেশে আমাদেরকে বুকের উপরে পাথর তোলার দরকার নাই, চাবুক দিয়া মারারও দরকার নাই। যেই জাতির রং চা খাওয়াইলে ঈমান বিক্রি করে, এর উপরে কিসের পরীক্ষা? এটা তো কোন ক্লাসের ছাত্রই না, এর কি এর পরীক্ষা নিতে? আর ঈমান আছে এটার কোনো গ্যারান্টি আছে? তো ক্লাসই পড়তে হইছে না, আর কি এর পরীক্ষা? এই জন্য ঈমানের পরীক্ষা হবে তাদের উপরে যারা ঈমানের উপরে অটল। ঈমানের পরীক্ষা হবে সাহাবায়ে কেরামদের উপরে, ঈমানের পরীক্ষা হইছে। এই দেখেন ফেরাউন কত বড় জালেম ছিল, কত বড় জালেম, কিন্তু জালেমের ঘরে তাইকা জালেমের বউ হইয়া আসিয়া কিন্তু ঈমানদার। আমাদের গাজীপুরের মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, মা বোনেরা এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ফেরাউন কিন্তু ভালো মানুষ ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় জালেম ফেরাউন। যেই ফেরাউন নবজাতক শিশু 90,000 নবজাতক শিশুরে জবাই করছে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে হবে। আপনার কানে কি আমার আওয়াজ যায়? আওয়াজ নাই কেটে? 90,000 নবজাতক শিশু, যেগুলা মার গর্ভবতী হালি বাড়িছে, এমন 90,000 শিশুরে জবাই করছে ফেরাউন। না তাহলে কত ভালো মানুষ। এমন জাহেল ফেরাউনের ঘরে আসিয়া ফেরাউনের সংসার করে যদি ঈমান আনতে পারে, শুধু ঈমান আনছে এমনটা নয় গো, পৃথিবীর 4 জন মহিলা, বিখ্যাত 4 জন মহিলা, শ্রেষ্ঠ 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। দুনিয়ায় থাকতে জান্নাত আল্লাহ দেখাইছে, বাড়ি দিয়ে সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, ফেরাউনের চেয়ে আপনার স্বামী কিন্তু এতটা খারাপ না। মহিলারা অনেক সময় আমাদেরকে অভিযোগ দিয়ে, হুজুর বেড়া বালা না, বেড়া খুব খারাপ, বেড়ায় জ্বালায়, বেড়া খুব খারাপ। আমি বলতে চাই আপনার বেড়া কি ফেরাউনের চেয়ে খারাপ? ফেরাউন তো মানুষ হত্যা করত। ফেরাউন মানুষের প্যারাক মারত, প্যারাক, খাড়ের সাথে কিতা মারে, প্যারাক মারে। ফেরাউন ফেরাক মারত। এই ফেরাউনের ঘরে তাইকা যদি আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, মাগো আপনার স্বামী কিন্তু ফেরাউনের চেয়েও খারাপ না। ফেরাউনের ঘর থেকে আসিয়া ঈমান আনছে, মুসা নবীরে নবী হিসাবে মানছে, সুবহানাল্লাহ। ফেরাউনের ঘর 4টা মাইয়া ছিল, এর কোনো ভোলা ছিল না। 4টা মাইয়ার 4টা দাসী ছিল।
মায়াগুলির দেখভাল করত, তাদের কাপড় চোপড় গোছায়া দিত। একদিন মাইয়ার মাথা আশ্রাইতে গিয়া চিরুনি মাটির পড়ে গেছে, বিসমিল্লাহ কইরা এটা উঠাইছে। মাইয়া কয় ঘটনা কি, কার নাম তুমি নিলা? বলে আমার রবের নাম নিচ্ছ। মাইয়া কয় আমার বাপ ছাড়াও কি আরো রব আছে? কারণ ফেরাউন তো দাবি করে নিজের কি খুদা দাবি করে। মাইয়া কয় আমার বাপ ছাড়াও কি খুদা আছে নাকি? বলে হ, তোর বাপ কোন অ্যাঙ্গেলে খুদা? তোর বাপ একটা বৈষ্ণব, তোর বাপ হইল একটা জালেম। মাইয়া চৌকের ফানি সাইরা বাবার কাছে গিয়ে কয় আব্বা, আপনি জানি গোটা দেশের মানুষ আপনারে খুদা মানে, সবাই আপনারে রব বলে ডাকে। বলে হ, কিন্তু আমাদের ঘরের দাসী আপনারে খুদা মানে না, তার নাকি খুদা আছে। সর্বনাশ, মহিলারে গ্রেপ্তার করো। মহিলারে গ্রেপ্তার কইরা কয় মহিলা আমার খাস আমার বেতন নেস, আমারে বলে খুদা মানুষ না? বলে না। বলে সর্বনাশ করে গেছে, আমারে খুদা মানুষ না কারণ কি? বলে কোন অ্যাঙ্গেলে তোরে খুদা মনে হয় না, তুই কোন অ্যাঙ্গেল দিয়ে খুদা খোঁজায়? সারা দেশের মানুষ মানে মানুক, আমি তোরে মানি না। কেন মানুষ না? হয় খোদা যিনি হবে, যিনি রব হবে, তিনি চিরঞ্জীব, ওনার কোনো মৃত্যু নাই, কথা হয় না। যিনি রব হবে তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না। তুই জন্ম নিছ, জন্ম দিছ, তুই খুদা হস কেমনে? আর যিনি খুদা হবে রে, তার ঘুম নাই, তার খাওয়ান নাই, তার তন্দ্রা নাই। তুই জনমের মতো খাস, জনমের মতো গাদার মতো ঘুমাস, তোরে কেমনে খুদা মনে করি? আল্লাহ না বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে আমি জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। কথা ঠিক নেই। আমার মালিক ঘুমায় না, মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ফেরাউনে খায়, ঘুমায়, ফুর্তি করে বাচ্চা জন্ম দেয়। ওই দাসী বলেন আমি তোরে খোদা মানতে পারি না। ফেরাউন কয় দাসী, আমার জুলুম যে কত ভয়ঙ্কর সেটা কি তুই জানস? মহিলা কয় জালেমের কাজই তো হলো জুলুম করা, ঠিক নেই? যে জালেম তার কাজ হলো জুলুম করা, তুই একটা জালেম, তাই তো জুলুম করবি। ওই ফেরাউন না মহিলার 4টা বাচ্চাকে নিয়ে আসলো, আইনা মহিলার সামনে কয় একে একে সবগুলারে আমি এখন হত্যা করব, আমারে খোদা মান। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া আওলাদ মালিক যদি নিয়ে যায় আল্লাহর রাস্তায় দিয়া দিব, তোর মতো জালেম রে খোদা মানব না। কারণ আমার মালিক যিনি উনি এক অদ্বিতীয়। বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে, কোনো ইলাহ আছে? উনি এক অদ্বিতীয়, আমার মালিক ছাড়ার কেউ নাই। আমরা মাথা নত করি কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা, সাউন্ড আবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই মালিকের উপরে আমি ঈমান আনছি। ফেরাউন না তুই আমারে জুলুম করতে পারস, আমার জীবন নিতে পারস, কিন্তু আমি তোর ঈমান দিব না। ফেরাউন অর্ডার দিছে তেল গরম কর। তেল গরম করছে, একটা বাচ্চাকে তেলে ছাইরা দিছে রে। বলুন তো দেখি, আমার বাচ্চা আপনার বাচ্চা, আপনি আমার সামনে যদি একটা জ্বলন্ত তেলের মধ্যে আমার বাচ্চাটাকে ছেড়ে দেয়, আল্লাহ ভালো জানে আমাদের ঈমানের অবস্থা কি হবে।
কথা হয় না? বেনাগিরি তো করি আমরা ইমানদার। এমন পরিস্থিতি যদি সামনে দাঁড়ায় গো, কতক্ষণ আমাদের ইমান থাকবে? আবার হইল মা, বাপের থেকে মা সন্তানের প্রতি আরো মায়া। মা দাঁড়ায় আছে একটা একটা করে 3টা সন্তানকে যখন আগুনে ছেড়ে দিল, মা এই দৃশ্যগুলা দেখতেছিল। যখন দুধের বাচ্চাটাকে ফেলে দিবে, মার চোখ দিয়া পানি পড়তেছিল। এমত অবস্থায় ওই ফেরাউন ডাক দেয়া বলে, মহিলা, এতক্ষণে বুঝি তোর দিলটা নরম হইছে, আগেই যদি আমারে খোদা মানতি 3টা সন্তানকে আমি আগুনে পোড়াইতাম না, এখন কেন চোখের পানি ছাড়লি? এই ফেরাউন, আমার বাচ্চা গুলারে তুই আগুনে ফালায়া মারলি, এই জন্য আমি কিন্তু কাঁদি না, আমি কাঁদি আমার দুধের বাচ্চাটার কোনো অপরাধ নাই, নিষ্পাপ বাচ্চাটাকে আল্লাহর রাস্তায় আমি দিচ্ছি। আমি আমার বাচ্চার জন্য চোখ দিয়া অজান্তেই পানি আসছে, মৃত্যুর জন্য আমি কান্দি না। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে, চিৎকার দিয়া কোন সুবহান। বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, চোখের পানি মুছো গো মা, এই জাহেলের পাল্লায় পড়বা না। আমি তোমারে বইলা গেলাম, আগুনে পড়তে দিরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দিরি নাই। মহিলার ইমানি জজবা আরো বাইরে গেছে, আর কোনো চিন্তা নাই। তবে মৃত্যুর আগে ফেরাউন জিজ্ঞাসা, তোর কোনো চাহিদা আছে? বলে, আমার একটা কথা রাখবি ফেরাউন, আমারে যখন তুই হত্যা করবি আমি শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু একটা আবদার তোর কাছে, আমার এই কথাটা রাখবি, আমার সন্তান আর আমার হাড্ডিগুলা এক জায়গায় একটা গর্তের মধ্যে রাখবি, কবর দিবি, আমার সন্তান এবং আমার শরীরের অংশটুকু এখানে এক জায়গায় রাখবি। ফেরাউন কয়, বুঝলাম, কিন্তু কেন? মহিলা কয়, কিয়ামতের কঠিন ময়দানে যারে যেখানে কবর দেওয়া হবে সেখান থেকে আল্লাহ দাঁড় করাবে। কথা হয় না? হুতাপাড়ার মানুষ যেখানে কবর দেওয়া হবে তারে সেখান থেকে আল্লাহ ডাক দিলে এখান থেকে উঠবে। হবিগঞ্জের মানুষ হুতাপাড়ায় আসবে না, হুতাপাড়ার মানুষ হবিগঞ্জে গিয়ে দাঁড়াবে না, যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক ওই জায়গার থেকে হাসরের মাঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। মহিলা বলে, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার সন্তানগুলাকে লইয়া এক জায়গার থেকে দাঁড়াইতে পারি, আমার মালিকের সামনে যেন বলতে পারি, মালিক, আপনার জন্য, ইমানের জন্য আমি আমার সন্তান নিয়ে আপনার সামনে দাঁড়াইলাম। ফেরাউন কথা রাখছে। এই কথাগুলি ফেরাউন আসিয়ার কাছে গিয়া গর্ব কইরা বলছে। আসিয়া শোনার পরে কয়, তুই জালেম, এই জন্য তুই মানুষের উপর তুই জুলুম করস, তুই জালেম তাই তুই জুলুম করস। ফেরাউন কয়, বউ আমার খায় আমার পড়ে, কিন্তু দেখছো দাসী আমারে খোদা মানে না, এই জন্য মাইরা বলাইছি। আসিয়া হয়, তোরে তো খোদা আমিও মানি না। এখন ফেরাউনের মেজাজটা গরম হয়েছিল। ফেরাউন না কয়, আমার চান্দি ফোরা গরম, খোদার বউ যদি খুদিয়ে খোদা মানে না, আমি খোদা তুমি খুদি, এমন কথা তোমার কাছ থেকে শুনতে চাই না। বউ আমার কাছে বলছো, সাবধান, এই কথা বইল না, আমারে খোদা না মানলে পরিস্থিতি ভয়ানক হবে। আসিয়া কয়, তোরে আমি কোনোদিন খোদা মানি নাই, আমি আমার ওই রবের উপরে ঈমান আনছি যেই রবের উপরে ওই দাসী ঈমান আনছে। সুবহান। আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনছি। হ্যাঁ ফেরাউন, তোরে খোদা মানি না। ফেরাউন্নার সান্দি গরম। ফেরাউন্না কোনো সিদ্ধান্ত নিলে নিজে নিজে নিত না। এর একটা বন্ধু আছে হামাইন্না, এর সাইমসা। দেখবেন এই পৃথিবীতে যত নেতা আছে, নেতা কিন্তু এত খারাপ না, সাথে যে সাইমসাগুলি তাহিরি বদমাইশ থাকে। যত নেতা আছে দেখবেন নেতার সাথে যে সাইমসাডি তাহিরি নেতার থেকে 1000 গুণ বড় বদমাস। আর যত সমস্যা হয় সাইমসার কারণে হয়। ফেরাউন এতটা খারাপ ছিল না হামাইন্নার মতো, যত বুদ্ধি নিত হামাইন্নার কাছ থেকে গিয়া হয়, দুস্থ দরবার তোলাছে বলে কি আমার ঘরের খুদিয়ে আমার খুদা মানে না। এখন এই লজ্জা আমি কই রাখি, ক ওই বন্ধু বুদ্ধি দিছে, দুস্থ একটা কাজ কর, আসিয়ারে শাস্তি দে। ও কি শাস্তি দিব? আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দে। নাউজুবিল্লাহ। দেখছেন নি কি বুদ্ধি দিছে? সাইম সাহেব বুদ্ধি দিছে। খোদার বউ তোর খোদা মানে না, তাহলে তারে শাস্তি দে, মানুষের সামনে উলঙ্গ কর, লজ্জায় তোরে খোদা মানবে। ওইটা বালা বুদ্ধি দিছস।
এটা বলে বালা বুদ্ধি। ওই ফেরাউনের যেমনি বুদ্ধি দিছে, আসিয়ারে ধরছে, গ্রেফতার করছে। আসিয়ারে কয় খোদা মানবি, আসিয়া কয় না। আসিয়ার কাপড় সরাইয়া দেওয়া শুরু করলো। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, ইমানের জন্য, ইমানের হেফাজতের জন্য এই জালেম আমার ইজ্জত নষ্ট করে দিতে চায়। আল্লাহ, এতগুলা মানুষের সামনে এই ফেরাউন আমার ইজ্জত নষ্ট করে দিল গো। ফেরাউনের বউ আসিয়া চিৎকার দেয় আর বলে, আল্লাহ আপনি আমার ইজ্জতের হেফাজত করেন, আমার ইমানের উপরে অটল থাকার তৌফিক দেন। ফেরাউন উলঙ্গ করার পরেও আসিয়া ফেরাউনারে মানে না। আবার গিয়া কয়, দুস্তরে আসিয়া তোমার মানলো না, উলঙ্গ করলাম তাও মানে না। কয়েক কাজ কর, আসিয়ারে প্যারাগ মার, প্যারাগ মাইরা শরীরের চামড়া গুলি সব তুলে ফেল, দেখবি তোরে খোদা মানবো না। নাউজুবিল্লাহ। জীবন্ত মানুষ, জীবন্ত মানুষের চামড়া যদি তুলে ফেলা হয়, বোঝেননি কেমন অবস্থাটা হবে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া হতে পারে, আসিয়া ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। আসিয়ার শরীরের চামড়াগুলি তুলে ফেলছে, বেলির দিয়া চামড়াগুলি টেনে 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 জীবন্ত মানুষের চামড়া তুলে ফেলে রে। কোনোদিন সহ্য করার মতো না। আসিয়া চিৎকার দেয়া হয়, মালিক যত নির্যাতন করুক আমার ইমানের হেফাজত আপনি করবেন, ইমানের হেফাজত করবেন। নির্যাতনের মাত্রা এত বেড়ে গেছে, আসি একটা সময় আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। আমার শরীরে কোনো কাপড় রাখে নাই, আমার শরীরের চামড়াটুকু রাখে নাই। মালিক রে, আর সহ্য করতে পারি না, আপনি আমার নিয়ে যান, আপনার কাছে নিয়ে যান, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ এই আসিয়ার ইমানের প্রতি এত খুশি, এত খুশি। আসিয়া এইভাবে আসমানের দিকে তাকায় আছে। ফেরাউন গেছে হামাইনার কাছে, দোস্ত সামরা তুললাম কিন্তু আমারে খোদা মানে না। এবার ওই হামান বলল, দোস্ত এক কাজ কর, বড় একটা পাথর দিয়া আসিয়ার মাথাটা তেতলায়া দে, মাইরা ফালা। ফেরাউন গেছে পাথর লই আসিয়ারে মারতো, গিয়া দেখে আসিয়া মুস্কি মুস্কি আসমানের দিকে তাকায়া হাসে। সুবহানাল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া কঠিন মুসিবতের সময়, এমন একটা বিপদের সময় শরীরের চামড়া তুলে ফেললাম, আসিয়ারে তোর মুখ দিয়া কেমনে রে মুস্কি মুস্কি হাসি আসে। আসিয়া ভাই ফেরাউন না রে, বুঝবি না আমি যা দেখি তুই তা দেখোস না। আমি আমার মালিকের কাছে বলছি, মালিক আপনার পাশে একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা আমার চোখের সামনে ধরে রাখছে। আমি জান্নাতের বালাখানা, জান্নাতের নাজ নেয়ামত দেখতেছিলাম, আমার আনন্দে মনে চাচ্ছে এখনই ঢুকে যায়। ফেরাউন বড় একটা পাথর আসিয়ার মাথায় ছেড়ে দিছে, আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমান দেয় নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এই গাজীপুরের মায়েরা, প্যান্ডেলের ভিতরে যারা বসছেন, ইয়ং জেলেরা এবং মুরব্বীরা, বলুন আমাদের উপরে যদি গো এমন মুসিবত আসে, আমাদের ঈমান কি ঠিকবে মনে করেন? আমরা ঈমান যে দুর্বল, আমরা ঈমান বিক্রি করি 5 টাকার কাছে, আর সেখানে এত বড় বড় পরীক্ষা। আজকে পরীক্ষা শুরু হয়ে গেছে, গাজায় পরীক্ষা শুরু হয়ে গেছে মুসলমানের উপরে, ফিলিস্তিনে মুসলমানদের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন শুরু হয়েছে সুদানে, সুদানের মুসলমানদেরকে প্রতিদিন প্রতিদিন হাজার হাজার নারী শিশুদেরকে গণহত্যা চালাচ্ছে। গোটা পৃথিবীর মিডিয়াগুলি চুপ, কোনো চাউন নাই। বিশ্ব মিডিয়াগুলি চুপ, কারণ তারা গরিব, তারা নিচু জাতের মানুষ, কালো মানুষ, তাদের চেহারা সুন্দর না, তাদের টাকা নাই। বিশ্ব মিডিয়ার আজকে চুপ হয়ে আছে। হাজার হাজার নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এর পিছনে বড় ভূমিকা নিচ্ছে ওই গাদ্দার আরব দেশগুলা। এই আরব দেশগুলা গাদ্দারি করতেছে, তারা মারার জন্য অস্ত্র পাঠাচ্ছে। আজকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আর মানবাধিকার,
সংস্থা এটা বাংলাদেশ হয়তো চাইছে, ঠিক না? বাংলাদেশে কেন হয়তো হয় দেশে দরবার টরবার লাগবো। মাঝে মধ্যে মনে হয় জুতাটা যদি আধা ঘন্টা বাইরে নিয়ে যাইতো, সারা বিশ্বে মুসলমানদের মারতেছে সেখানে মানবাধিকার যাস না, সুদানে মারতেছে সেখানে মানবাধিকার নাই, বাংলাদেশ শান্ত দেশ, এই দেশ আইছে মানবাধিকার। হ্যাঁ, কপালের ঘরের কপাল আমরা, হ্যাঁ কপালের ঘরের কপাল না। যেই দল বিদায় করছে এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি হবে সামনে। লেখকেরা মানবাধিকার যেখানে ঢুকছে এখানে ধ্বংস করে গেছে, যেই দেশে ঢুকছে এই দেশে যুদ্ধ বাধায়া দিছে। কথা বুঝতেছে? আমার প্রশ্ন হলো, তোরা যদি ভালোর জন্যই লামস, তাহলে সুদানে মুসলমান মারে তোর বক্তব্য হই, জাতিসংঘ কেন কথা বলে না? এদের মূল উদ্দেশ্য হলো মুসলমান মারো, কোনো শব্দ নাই, কিন্তু লাল চামড়া কুত্তাগুলিরে যদি মারতেন এতক্ষণ বিশ্ব মিডিয়া পাগল হয়ে যেত, পাগল হয়ে যেত না। কিন্তু এখন কোনো ভূমিকা নাই। আমার বাংলাদেশ শান্ত দেশ, এই দেশে কোনো মারামারি নাই। এতদিন যা চলছিল এগুলা নাটক ছিল, নাটক। কথা কোন ঠিক? জঙ্গি নামে একটা বঙ্গি করছে, আছে না নাই? এগুলা ছিল নাটক। মূলত বাংলাদেশের মানুষ মারামারিত নাই, হানাহানি নাই। এই দেশে আইব আমরা শাসন করত। হ্যাঁ, বুঝতে পারবেন। সামনে আসো, কেন বাধা দেওয়া হয়েছিল? আলেমরা কেন বাধা দিছিল? প্রত্যেকবারে আলেমরা বাধা দেয়, পরে আপনারা ঠিকই বুঝেন যে কেন বাধা দিছিল। সময় আসতেছে ভিড়ের সামনে আমরা থাকতাম। আমার যুবক ভাইয়েরা, গোটা পৃথিবীতে আজকে মুসলমান মারতেছে, কোনো শব্দ নাই। সুশীল সমাজরাও কথা বলে না, কিন্তু লাল চামড়া হইলে এতক্ষণ মিডিয়া পাড়া গরম হয়ে যাইতো, ঠিক নেই?